হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শীতের সবজি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে রান্না করব ট্যাংরা মাছ। এই কম্বিনেশনটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা কম্বিনেশন। শীতকালীন সবজির মধ্যে ফুলকপিকে বলা হয় শীতকালীন সবজির রাজা। কারণ এই সবজিটাই বলতে গেলে মার্কেট দখল করে থাকে। যদিও এখন দাম কম হয়ে এসেছে, কিন্তু প্রথমের দিকে কিন্তু প্রচুর দাম ছিল। আর ফুলকপি খেতেও কিন্তু অনেক মজা। আর সাথে যদি থাকে ট্যাংরা মাছ, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার সবজিগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে টমেটো, আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, কিন্তু রান্না খেতে কিন্তু অনেক মজা। তো ট্যাংরা মাছগুলোতে আমি দিয়েছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়া। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা লবণ হলুদটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার মাছে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। ট্যাংরা মাছে কিন্তু প্রচুর পরিমাণ তেল ছোটে। তো এই জন্যে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পরে আঁচ কমিয়ে দিয়ে তেলটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। মাছের দুইও সাইড আমি লাল করে ভেজে নেব একদম। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে কিন্তু। এবার মাছগুলো উঠাই নিয়ে ওই তেলে দিয়েছি জিরা ফোড়ন। যে তরকারিতে পেঁয়াজ রসুন ইউজ করা হয় না, ওই তরকারিগুলো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে তরকারির ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি সবজিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া। দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন সবজির গায়ে সব মশলাগুলো খুব ভালোভাবে লাগে সেইভাবে। এবার এই সবজিগুলোকে 5-7 মিনিটের মতো একটু ভাজি করে নিতে হবে। খুব ভালোভাবে ভাজি করা হয়ে গিয়েছে। 5-7 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমি মিডিয়াম টু লো হিটে রান্না করছি, একদম হাই হিটে না। এতে করে খুব ভালোভাবে সবজি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে না। অনেকেই রান্নার সময় দেখবেন যে ফুলকপি রান্না করার পরে ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে যায়, ভেঙে যায়, আস্ত থাকে না। কিন্তু এরকম থাকলে ভালো লাগে না। একটু যদি আস্তে আস্তে থাকে কিন্তু নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে ফুলকপিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ভালোভাবে তরকারিতে যখন জাল হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি। রান্না যখন প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল। আপনারা যারা পছন্দ করেন না, তারা ধনিয়া পাতাটা ইউজ না করলেও পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা পছন্দ করেন, শীতকালে ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রান্না একদম শেষ। আর এই রান্নাটা দেখে তো আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজা। ট্যাংরা মাছ আর ফুলকপি আলুর কম্বিনেশনটা আসলেই অনেক জোস। ছোটোবেলা থেকেই এই রান্নাটা আমার খুবই পছন্দ। আপনারা কারা কারা ফুলকপি আর ট্যাংরা মাছের ঝোল পছন্দ করেন বলেন তো? আর কারা কারা এইভাবে ফুলকপি, আলু আর ট্যাংরা মাছ রান্না করেন পেঁয়াজ রসুন ছাড়া, সেটাও জানাবেন। আর যদি কখনো এইভাবে রান্না করে না থাকেন, তাহলে একদিন এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখবেন। এটা খেতে আসলে অনেক ভালো লাগে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাই।